আসসালামু আলাইকুম, টিএস ম্যাথের পক্ষ থেকে স্বাগতম। এখন আমরা দেখব এই বর্গক্ষেত্র। ঠিক আছে, খুবই একটা গুরুত্বপূর্ণ। বেসিক জানবেন, আপনারা অংশ পারবেন। বেসিক সূত্র সরাসরি মুখস্থ না করে একটু বেসিকটা শেখেন। বেসিকটা শিখে তারপর সূত্র মুখস্থ করার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এই বর্গক্ষেত্রটা কি জিনিস? হ্যাঁ, যার যে ক্ষেত্র চারটা বাহু সমান সেটা বর্গক্ষেত্র। ঠিক আছে, আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, চারটা বাহু সমান। ধরেন যে এটাই একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, এটা বর্গ। ঠিক আছে, একটা বর্গক্ষেত্র চারটা শীর্ষবিন্দু থাকবে। চারটা কি শীর্ষবিন্দু? এ বি সি ডি। ওকে, তাহলে এই বৈশিষ্ট্য আছে। এটা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো আমি এখন শেখাবো, তারপরে কিছু সূত্র দেখাবো। ওকে, এবং কিছু অঙ্ক থাকবে। তাহলে বৈশিষ্ট্যের ভিতরে বৈশিষ্ট্য একে আছে যে চারটা বাহু সমান। ঠিক আছে, চার বাহু সমান বা প্রত্যেক বাহু সমান। ঠিক আছে, চার বাহু সমান বা প্রত্যেক বাহু সমান। ওকে, তারপর কি লেখা যায়? তার মানে এ বি লেখা যায়, মানে এই বাহু ইকুয়াল টু বিসি বাহু ইকুয়াল টু সিডি বাহু ইকুয়াল টু এডি বাহু। প্রত্যেকটা বাহু পরস্পর সমান। ওকে, 2 নম্বর বৈশিষ্ট্য ভিতরে পড়ে এই যে কর্ণ। দেখেন, এই যে কর্ণ, এসি কর্ণ এবং বিডি কর্ণ পরস্পর সমান, মানে কর্ণদ্বয় পরস্পর সমান। ঠিক আছে, তার মানে এখানে এসি ইকুয়াল টু কি লেখা যাবে? বিডি। ক্লিয়ার? 3 নম্বর শর্ত ভিতরে পড়ে প্রত্যেকটা শীর্ষ বিন্দু, মানে এটা কিন্তু এক সমকোণ। ঠিক আছে, প্রত্যেকটা কোণ, এই যে এ, দেখেন এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ, ডি একটা কোণ না? হ্যাঁ, খেয়াল করেন, এ একটা কোণ, সবগুলো কোণ না? এই প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি এখানে এ কোণ সবগুলো সমান এবং সবগুলো 90 ডিগ্রি। বি কোণ ইকুয়াল টু সি কোণ ইকুয়াল টু ডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা কি, বা এক সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি। বা এটা লেখা যায় কিন্তু, যদি লেখেন রেডিয়ানে, এটা ডিগ্রিতে, রেডিয়ানে পাই/2। এটা মাথায় রাখবেন কিন্তু। হ্যাঁ, আমাদের আয়তক্ষেত্র ছিল 360 ডিগ্রি, মানে চার কোণের সমষ্টি। সমষ্টি না, মানে ওটা কি, মানে আয়তক্ষেত্রেরও চার, প্রত্যেকটা কোণ আছে যে 90 ডিগ্রি। বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত? 90 ডিগ্রি। ওকে, বা পাই/2 মাথায় রাখবেন। এর আগে একটা আয়তক্ষেত্রের ভিডিও আছে আমার, পারলে আপনারা দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ ছিল ওটা। আচ্ছা, একটু খেয়াল করেন, 4 নম্বর আছে যে এই চার কোণের সমষ্টি, মানে একটা আয়তক্ষেত্রের বা বর্গক্ষেত্রের চার কোণের সমষ্টি কত? যদি যোগ করে দেন তো, প্রত্যেকটা কোণ যোগ করে দেওয়া হয়, তাহলে এখানে চারটা কোণ আছে, তাহলে যোগফল কত হবে? এখন তো 490, চারটা 90 যোগ করলে কত হবে? যোগ করে দেন, তার মানে 360 ডিগ্রি, বা 2 পাই কত হবে? তাহলে চার কোণের সমষ্টি, মানে একটা চতুর্ভুজের বলেন বা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, সব চার কোণের সমষ্টি হবে কত? 360 ডিগ্রি বা 2 পাই। আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বেলায় আমাদের প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি বা পাই/2। এটা মাথায় রাখবেন কিন্তু। ঠিক আছে, এবার দেখো আমরা সূত্রগুলো শিখে ফেলি। সূত্র কি হতে পারে? সূত্রাবলী। সূত্র নম্বর 1, আগে যেমন ক্ষেত্রফলটা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, আমরা এক কাজ করি, যেহেতু প্রত্যেক বাহু সমান, ধরে নিলাম এ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি? এ। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য মানে কত? এ। প্রস্থ কত? এ। তার মানে এ স্কয়ার। ক্লিয়ার? যদি বলা হয় যে একটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4,
তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে 4 4 16। ঠিক আছে, যদি বলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য √2, তাহলে এর যদি বলা হয় যে একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য √2, এক বাহু দিয়ে আছে মনে করেন। ঠিক আছে, এক বাহু দিয়ে আছে মনে করেন, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এক বাহু দেওয়া যায়, কারণ প্রত্যেক বাহু তো সমান, প্রত্যেক বাহু কি সমান, তাহলে এটা √2, এটা √2, এটা √2, এটা √2 করে কিন্তু আসে কিন্তু যে একটা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য √2 হলে এর ক্ষেত্রফল কত? কথা বোঝা গেছে? তাহলে এই বাহু এবং এই বাহু সমান ধরে নিতে হবে, এরকম দেয়া আছে মনে করেন। ঠিক আছে, তাহলে কি লাগবে আমরা? একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, বা এখানে লেখা যায় a স্কয়ার, মানে বাহু স্কয়ার, মনে থাকবে না? তাহলে একটা বাহু দিয়ে দেওয়া থাকে তাহলে স্কয়ার পেয়ে যাবেন, মনে থাকবে? যদি একটা বাহু দেওয়া থাকে একটা বর্গক্ষেত্র, তাহলে তার স্কয়ার করে দিলেই যা হবে তাই অ্যান্সার। তাহলে √2 স্কয়ার তার মানে 2। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফলের দৈর্ঘ্য ক্ষেত্রফল চলে গেল। 2 নম্বর দেখেন, 2 নম্বর হলো একটা আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা তো আগে বলেছি, পরিসীমা মানে এই প্রত্যেকটা বাহু যোগফল, 4 বাহুর যোগফলই আছে পরিসীমা। তাহলে এখানে 4 বাহু দৈর্ঘ্য, ধরেন এটা এ ছিল, এটা এ ছিল, এটা এ ছিল, তাহলে আমরা এ যোগ এ যোগ এ যোগ এ, তার মানে এই বাহু এই বাহু এই বাহু যোগ করলাম, মনে করেন যোগ করলে হলো 4a। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সূত্র ক্লিয়ার? যদি বলা যায় পরীক্ষা প্রশ্ন আছে যে একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 4 হয়, তাহলে পরিসীমা কত? কি দেবেন? তাহলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 4 তার মানে 16। কথা বুঝেছেন? যাই থাক না কেন, পরিসীমা বলে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে এক বাহুর দৈর্ঘ্য, কিন্তু বাহুর দৈর্ঘ্য বলতে কিন্তু এক বাহুর দৈর্ঘ্য। ওকে, ওকে, এবার 3 চলে গেলাম। কর্ণ, কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র এমনি কি জানি, নরমালি কি জানি আমরা? কর্ণের সূত্র যদি দেখাতে চাই, কর্ণ মানে কত? কর্ণ, কর্ণ মানে এখানে মনে রাখবেন, কর্ণ √, দেখেন এই যদি আমি দৈর্ঘ্য চিন্তা করতাম, এটা প্রস্থ চিন্তা করতাম, তাহলে কি পেতাম? কর্ণের সূত্রই মানে কর্ণ মানে √, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। যদি এখানে দৈর্ঘ্য প্রস্থ সমান, সমস্যা নেই, তাহলে দৈর্ঘ্য স্কয়ার মানে a স্কয়ার যোগ কত, এটা a স্কয়ার, এটা বেসিক নিয়ম মনে করেন। কর্ণ মানে √, দিয়ে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। যদি এখানে যদি এটা একটা বর্গক্ষেত্র, তাই বাহু সব সমান, তাহলে দৈর্ঘ্য স্কয়ার এটা কোন স্কয়ার যোগ এটার স্কয়ার, তার মানে আমরা পাচ্ছি 2a স্কয়ার। তার মানে এই মানে পাই কি এখানে √2, আর এই স্কয়ার রুট চলে যায়, তার মানে a থাকে, তার মানে পাই কি, তাহলে আমরা √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে কর্ণ মানে কত? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এগুলো মাথায় রাখবেন, একটা সূত্র ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন প্রয়োজনে। একটা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, পরিসীমা কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার। ঠিক আছে, এগুলো একটা মাথায় একবারে এনে ফেলবেন। দেখেন, আমরা যে সূত্রগুলো শিখলাম বা যে বেসিক শিখলাম বর্গক্ষেত্রের, তারই ধারাবাহিকতায় বিভিন্ন চাকরি পরীক্ষা আসে এগুলো প্রশ্ন। যদি আপনারা ওইটা ভালো বুঝে থাকেন, হ্যাঁ, না বুঝলে আর একবার দেখে আসেন, তারপরে ভিডিওগুলো দেখেন, এটা দেখেন, আশা করি কোনো সমস্যা থাকবে না। দেখেন, একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য 1 একক হলে ইহার কর্ণের দৈর্ঘ্য কত, মানে কর্ণ কত? এটা এনটিআরসি মানে নিবন্ধনের একটা প্রশ্ন। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 1 একক, তাহলে আমরা সূত্র জানি কি? এটা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কিছু মনে আছে? একটা বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল কি ছিল? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক না? মনে আছে বাহুর দৈর্ঘ্য? তাহলে আমাদের সূত্র কি দেখো, √2 বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে এখানে? 1, তার মানে আমাদের অ্যান্সার হবে, দেখেন কত হবে, √2, এটা আমাদের অ্যান্সার। সূত্রগুলো একটু মানে জানলে, আমি বেসিক দেওয়ার চেষ্টা করেছি, না পারলে মুখস্থ করেন। যদি বেসিক না মাথায় ঢোকে তাহলে সরাসরি মুখস্থ করেন সূত্রগুলো। ওকে, কর্ণ ইকুয়াল কি? √2 বাহু ইন্টু বাহুর দৈর্ঘ্য। কর্ণ মানে কি? √2 বাহু ইন্টু বাহুর দৈর্ঘ্য। ওকে, এবার এখানে আসেন, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য আছে 4√2 হলে ওই বর্গের ক্ষেত্রফল কত? ঠিক আছে,
তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগে? বাহু লাগে। একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। একটা বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। তাহলে বাহুটা বের করতে হবে এই জায়গা থেকে। কর্ণের দৈর্ঘ্য কত ছিল? আমাদের সূত্র কি ছিল? কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু বাহু, বাহু ধরলাম a। ওকে, তাহলে কর্ণ দিয়ে আছে কত? কর্ণ, তাহলে এইটা ইকুয়াল, দেখেন কর্ণ দেওয়া আছে এইটা, তাহলে আমরা বলতে পারি এখানে কর্ণ ইকুয়াল টু এত। খেয়াল করেন, তাহলে কর্ণ ইকুয়াল টু কত দেওয়া আছে? 4√2। তাহলে কর্ণের সূত্র কি জানি আমরা? কর্ণ ইকুয়াল টু কি জানি আমরা? √2a ইকুয়াল টু 4√2, ঠিক না? তাহলে আমরা যদি সমাধান করি তাহলে আমরা পাই a ইকুয়াল টু 4√2/√2 কেটে গেল, তার মানে 4। ঠিক আছে, তাহলে এর মান মানে বাহুর দৈর্ঘ্য পেলাম 4। চেয়েছে কি? ক্ষেত্রফল। তাহলে বাহু স্কোয়ার, ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার, তার মানে কত? 16। তাহলে অ্যান্সার হবে গ। ক্লিয়ার? বাহুটাকে আগে বের করতে হবে, আমাদের বাহুটাকে বের করতে হবে। ওকে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখেন এই প্রশ্নটা কিন্তু 36 বিসিএস, তারপরে নিবন্ধনের প্রশ্ন। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার হলে এর পরিসীমা কত? সিম্পল জিনিস, ক্ষেত্রফল দিয়েছে কত? 1600, পরিসীমা কত? পরিসীমা সূত্র কি ছিল? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহু বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কত? এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 1600, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি ছিল? বাহু স্কয়ার ইকুয়াল টু 1600। তাহলে আমরা যদি 16 কে যদি রুট করা হয়, 1600 কে যদি রুট করলে হবে 40। হ্যাঁ 40, ঠিক আছে, তাহলে বাহু পেয়ে গেছি। ওকে, তাহলে আমাদের পরিসীমা সূত্র কি ছিল? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে কত? 40। তার মানে 416, তার মানে আমাদের 160। তাহলে ক্যান্সেল হবে ঘ। শুনেন, যে কোনো বর্গক্ষেত্রে বলে না ক্ষেত্রে বলেন বাহুর দৈর্ঘ্যগুলো আগে বের করা শিখতে হবে কিন্তু, ঠিক আছে? সেই জন্য সূত্রটা জন্য জানতে হবে, সূত্রগুলো জানতে হবে, প্লাস এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনার যে বই আছে বইটা সামনে নেন, এবং আমি যে সূত্রগুলো শেখালাম তারই ধারাবাহিকতা আমি এই অঙ্ক তো করবেন, সাথে আরও কিছু অঙ্ক করে ফেলেন, ঠিক আছে? দেখুন সব হয়ে যাবে। আর কোনো অঙ্ক সমস্যা হলে আমার কমেন্ট বক্সে আমাকে নক করতে পারেন, আমি অ্যান্সার দিব। ওকে, আল্লাহ হাফেজ।